শুরু করছি আজকের লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7.1 এর লেকচার 2। তো আজকের লেকচার আমরা শুরু করব গতকালকের একটা অংশ থেকে, সেটা হচ্ছে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা। তো জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ বলতে আসলে আমরা কি বুঝি। সো জ্যামিতিক কোণের সীমা, জ্যামিতিক কোণের সীমা অর্থাৎ রেঞ্জ সীমাবদ্ধ। জ্যামিতিক কোণের সীমা অর্থাৎ রেঞ্জ সীমাবদ্ধ। জ্যামিতিক কোণ সর্বদা ধনাত্মক। জ্যামিতিক কোণ সর্বদা ধনাত্মক। দেন জ্যামিতিক কোণের সীমা 0 থেকে 360 ডিগ্রি। জ্যামিতিক কোণের সীমা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। আমরা জ্যামিতিক কোণের সংজ্ঞা জানি যে দুটি সরলরেখা যখন কোনো একটা বিন্দুতে ছেদ করে তখন সেই দুটি সরলরেখার ছেদ বিন্দুতে জ্যামিতিক কোণ উৎপন্ন হয়। সো দুইটা জ্যামিতিক কোণ উৎপন্ন হয়। তো আমরা এটা কি জ্যামিতিক কোণ বলে থাকি। যেমন এখানে যদি আমরা বলি এখানে থিটা, এটা হচ্ছে আমাদের জ্যামিতিক কোণ। এখন ত্রিকোণমিতির যদি কথা বলি, ত্রিকোণমিতিতে একটি রশ্মি অবিরাম ঘূর্ণনের ফলে ত্রিকোণমিতিক কোণ সৃষ্টি হয়। ত্রিকোণমিতিক কোণ সৃষ্টি হয়। তার মানে আমরা যদি ত্রিকোণমিতিক কোণের কথা বলি তাহলে OX হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রশ্মি, যেই OX রশ্মির অবিরাম ঘূর্ণনের ফলে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে অথবা ঘড়ির কাঁটার দিকে অবিরাম ঘূর্ণনের ফলে ত্রিকোণমিতিক কোণ সৃষ্টি হয়। এখন এই রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি যায় তাহলে ধনাত্মক কোণ, এবং ঘড়ির কাঁটার দিকে গেলে ঋণাত্মক কোণ, এবং ত্রিকোণমিতিক কোণের কোনো সীমা নেই। প্রথম কথা, ত্রিকোণমিতিক কোণের কোনো সীমা নেই। ত্রিকোণমিতিক কোণের কোনো সীমা নেই। অর্থাৎ
এটা অসীম পর্যন্ত ঘুরতে পারে, তার মানে অসীম পর্যন্ত কোণ সৃষ্টি করা পসিবল। যেমন আমরা ট্যান থিটা যখন লিখি, মনে আছে আমরা ঢালের অঙ্ক করছি তখন ট্যান ইনফিনিটি লিখছি না? তাহলে ট্যান ইনফিনিটি বা ট্যান 90 ডিগ্রির মান কত আসছে? ইনফিনিটি। তাহলে আমরা এখানে ইনফিনিটিও আমার কোণ হিসেবে হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণনের ফলে ধনাত্মক কোণ এবং ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনের ফলে ঋণাত্মক কোণ সৃষ্টি হয়। অর্থাৎ এই কোণকে আমরা পজিটিভ এবং এই কোণকে আমরা নেগেটিভ কোণ বলে থাকি। তো ত্রিকোণমিতি মানেই যেহেতু কোণ নিয়ে কথাবার্তা, তাই শুরুতেই এই জিনিসটা মেক শিওর করা দরকার যেন তোমরা কোণের মধ্যে কনফিউজ না হয়ে যাও। আমরা ত্রিকোণমিতিক কোণ নিয়েই কথা বলবো, যেন কখনো কোথাও মনের মধ্যে এই চিন্তাটা না আসে কোণ কেন -1500 ডিগ্রি, কোণ কেন 795 ডিগ্রি। ওটা তো পসিবল না। পসিবল, কারণ আমরা ত্রিকোণমিতিক কোণ নিয়ে কথা বলছি, জ্যামিতিক কোণ নিয়ে নয়। প্রথমে এই জিনিসটা বুঝাতে পারলাম। ওকে, 7.1 চ্যাপ্টারটা করার জন্য যতটুকু বেসিক দরকার আমরা অলরেডি গত ক্লাসে সব আলোচনা করে ফেলেছি। বাট 7.1 রিলেটেড তথা গোল্ডেন রুল রিলেটেড অঙ্ক করার জন্য তোমার ক্যালকুলেটর মাস্ট থাকতে হবে। ক্যালকুলেটর না থাকলে অঙ্ক জাস্ট দেখে দেখে তোলা ছাড়া তোমার পক্ষে করা পসিবল হবে না। এবং আমাকে একটা ক্যালকুলেটর তোমরা দাও, আমি যেন অঙ্কগুলো করতে পারি। ওকে, সো এগুলো মুছে ফেলতেছি। আমরা বইয়ের অঙ্ক শুরু করি। সো ফার্স্ট অফ অল একদম 1 নাম্বার দিয়েই শুরু করি আমরা। 1-এর 1 নাম্বার cos 690 ডিগ্রি, cos 690 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমার কোণ, যেটা ডেফিনেটলি আমার কেমন কোণ? ত্রিকোণমিতিক কোণ। এখন এই ত্রিকোণমিতিক কোণ নিয়ে কাজ করা ওকে। সো আমরা যেটা বলছিলাম cos 690, এইটাই কি আমাদের সেই টার্গেটেড ত্রিকোণমিতিক কোণ। তাহলে গোল্ডেন রুল অ্যাপ্লাই করলে আমাদের কি করা উচিত? এটাকে 2টা অংশে ভাগ করতে হবে। তাহলে এখানে 2টা অংশের প্রথম অংশ আমরা জানি 90 ডিগ্রির গুণিতক। তাহলে 90 ডিগ্রি এক্স্যাক্টলি কত গুণিতক? আমরা সেটা 690কে 90 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 7.66। তাহলে 7.66 পাওয়া মানে কি? অ্যাটলিস্ট 7 বার যাবে। তাহলে 90 গুণ 7, তাহলে আমরা কত পাচ্ছি? 630। তাহলে আমরা এটাকে পরের লাইন এভাবে লিখতে পারি cos 7 × 90। তাহলে 7 × 90-তে কতটুকু হলো? 630। বাকি আছে কতটুকু? 60। তাহলে আমরা এখানে লিখলাম +60। ঠিক আছে। এখন এই লাইনটাই যদি কেউ এইভাবে লেখে, খেয়াল করো, 8 × 90, 8 নং কত? 72। 8 নং 72 মানে 720 বিয়োগ 30। তার কি এটা হবে না? হবে। এখন আমরা প্লাস আকারে লিখব না মাইনাস আকারে লিখব? সিঙ্গেল যে অঙ্কগুলো আছে এরকম সিঙ্গেল অঙ্ক, এগুলো আমরা প্লাস মাইনাস যে কোনোটা হিসেবেই লিখতে পারি।
কিন্তু যখন এই কজের সাথে এক্সটার্নালি আরও অনেক কিছু যোগ বিয়োগ গুণ ভাগ অবস্থায় থাকবে, তখন আমরা যোগ অবস্থায় লিখব না বিয়োগ অবস্থায় লিখব, তখন সেটা ডিপেন্ড করে তার পার্শ্ববর্তী রাশির উপরে। মনে আছে এগুলো করে আসছো, ঠিক আছে? যখন সিঙ্গেল অঙ্ক প্লাস আকারেও লিখতে পারো, মাইনাস আকারেও লিখতে পারো, কিন্তু যখন সিঙ্গেল না, এই রাশিটা যখন সিঙ্গেল না, এর সাথে যখন আদার্স রাশি যোগ বিয়োগ গুণ ভাগ আকারে রয়েছে, তখন তুমি প্লাস আকারে লিখবা না মাইনাস আকারে লিখবা, সেটা তোমার পার্শ্ববর্তী রাশির উপর ডিপেন্ড করবে। কারণ আমরা এখানে প্লাস আকারে বা মাইনাস আকারে লিখলে এখানে সংখ্যা এন এর মান জোড় বা বিজোড় হবে। এন এর মান জোড় বা বিজোড় হওয়ার উপরে ভিত্তি করে আমার অপারেটর চেঞ্জ হইলেও হইতে পারে, নাও হইতে পারে। তার মানে আমার পার্শ্ববর্তী রাশিগুলোর উপরে ডিপেন্ড করবে আমি অপারেটরকে চেঞ্জ করব কি করব না, ঠিক আছে? তাহলে এইখানে এই অঙ্কের জন্য আমরা 8 × 90 - 30 এটা না করলেও চলবে, আবার করলেও কোনো সমস্যা নেই। ওকে ফাইন। এখন আসো গোল্ডেন রুলের রুল নাম্বার 1 প্রয়োগ করছি, অর্থাৎ প্রদত্ত কোণকে দুটি অংশে বিভক্ত করা ডান। এখন দুটি অংশে বিভক্ত করার পরে রুল নাম্বার 2 এর প্রথম অংশে কি এন এর মান জোড় হলে অপারেটর চেঞ্জ হবে না, বিজোড় হলে অপারেটর চেঞ্জ হবে। বিজোড় আসছে এই জায়গায়, তাহলে বিজোড় থাকার কারণে এটা কি হয়ে যাবে, চেঞ্জ হবে। কস কোথায় চলে যাবে, সাইনে গেল। এরপরে আমাদের কি বলছে 3 নম্বর রুলস, কি বলছে 3 নম্বর রুলস বলছে প্রদত্ত কোণের সম্পূর্ণ হিসাবের পরে। তাহলে প্রদত্ত কোণের সম্পূর্ণ হিসাব কথাটার মানে কি, আমরা এখন রোটেশন করব, তাই না? তাহলে আমার আছে কত, 7 × 90। আমি যখন বললাম আমি এইটুকু ঘুরছি, তার মানে আমি একবার ঘুরছি। আমি যখন বললাম আমি এইটুকু ঘুরছি, তাহলে আমি বলবো কত, 2 বার ঘুরছি, রাইট? তাহলে আমি যদি বলি 1, একবার ঘুরলাম, আমার রাশি রশ্মি এখান থেকে এখানে আসলো, বোঝো। এত ডিটেলসে পরেরগুলো বলবো না, কারণ এগুলো পুরনো জিনিস। আমি যখন বললাম এখানে একটা ডট দিলাম, এই ডট দেওয়া মানে কি, আমি অলরেডি 90 ডিগ্রি ঘুরে ফেলছি। আমি এখানে একটা ডট দিলাম, তার মানে কি 180 ডিগ্রি ঘুরে ফেলছি। এখানে 270 ডিগ্রি ঘুরে ফেলছি, এখানে 360 ডিগ্রি ঘুরে ফেলছি, তাই না? আচ্ছা ফাইন। তাহলে আমার কয়বার ঘুরতে হবে, 7 বার। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে আমি যখন বললাম আমার 7 নাম্বার জায়গা এই জায়গায়, তাহলে আমি কি আসলে এই ঘরের মধ্যে আছি নাকি ঘুরে আমি এই ঘরের লাস্ট প্রান্তে আছি? বুঝো, আবার বলতেছি, রিপিট করব না কিন্তু। আমি যখন বললাম একবার ঘুরছি, একবার ঘুরছি মানে কি, আমার এই OX রশ্মিটা এখান থেকে এসে এই জায়গায় এসে থামছে। আমি যখন আসতেছি, আমি যখন বললাম 2 বার ঘুরছি, তখন আমি কি এইখান থেকে রশ্মিটা ঘুরে এসে এইখানে এসে থামছে। আমি যখন বললাম 3 বার ঘুরছি, তখন এখান থেকে এসে রশ্মিটা এখানে এসে থামছে। ইয়েস অর নো? তাহলে আমি যদি এখন বলি যে আমি 7 বার ঘুরছি, 1 2 3 4 5 6 7, তাহলে এই 7 বার ঘোরা মানে কি, এখান থেকে রশ্মিটা এই গেল 4 বার, এই 5 বার, এই 6 বার, এই 7 বার এসে এই প্রান্তে আছি আমি। এখন রোটেশন বুঝি। তারপরে 7 বার ঘোরার পরে কি আছে, আরও আছে +60। তার মানে আমি কত নাম্বার ঘরে গেলাম, +60 মানে কত নাম্বার ঘরে গেলাম, 4 নাম্বার। 4 নাম্বার ঘরের অপারেটরকে কজ এবং সেক, তা কি পরিবর্তনের পূর্বে আছে? পরিবর্তনের পূর্বে, নট পরে, পরিবর্তনের পূর্বে আছে, আছে। তাহলে চিহ্ন যা আছে তাই থাকবে। এবং তারপরে কি বলছে 3 নম্বর রুলসের 3 নম্বর অংশ কি, n × π/2 প্লাস বা মাইনাস অংশ কি হবে, বাদ হবে। বাদ হয়ে শুধু কি অংশ থাকবে, সূক্ষ্মকোণ অংশটুকু থাকবে, অর্থাৎ sin 60 ডিগ্রি। তার অর্থ হচ্ছে এখানে √3/2। এইটা আমাদের যদি MCQতে আসে, এই জিনিসটাই যদি আমাদের MCQতে আসে, তাহলে MCQতে আসলে আমরা ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়েই অ্যান্সার বের করে ফেলতে পারি খুব ইজিলি। কিন্তু এই অঙ্কগুলো আমরা কেন এরকম ভেঙে ভেঙে করতেছি, কারণ এগুলো আমাদের বড় অঙ্ক করার সময় কষ্ট কম হবে। কথা কি বোঝাতে পারছি? বড় অঙ্ক করার সময় কষ্টটা কম হবে। ওকে ফাইন। তাহলে রোটেশন আমি কিন্তু আর ডিটেইলসে যাব না। আচ্ছা গেল। তাহলে 1-এর 2 নাম্বার কুয়েট অ্যাডমিশনে আসছে। 1-এর 2 নাম্বার খেয়াল করি। 1-এর 2 নাম্বার কট 765 ডিগ্রি। তাহলে এখন এইখানে আমাদের এই 765 ডিগ্রিটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ। তাহলে এটা 90 ডিগ্রিতে কতবার যায়
তাহলে আমরা কি করব 765 ডিভাইডেড বাই 90, তাহলে দশমিকে আমরা পাচ্ছি 8.5, তার মানে 8 বার যায় ফর শিওর। আচ্ছা, তাহলে কট 8 ইন্টু 90 প্লাস, তাই না, 8 নং 72, তাহলে এখানে 720 ডিগ্রি, আর কত আছে 45 ডিগ্রি। এখন একটা জিনিস তো আমরা বুঝি, 4 বার ঘোরাতে কি আমি যে জায়গা দিয়ে শুরু করি সে জায়গায় আসি কি না? তাহলে কি বলে 8 বার ঘোরাতে কি যে জায়গায় ঘুরি সে জায়গায় আসবো কি না? তাহলে 8 বার ঘুরে যে জায়গা দিয়ে ঘুরলাম সে জায়গায় আসছি, তার মানে OX প্লাস সামথিং, তার মানে কি প্রথম চতুর্ভাগে আছে কি না? এই জিনিসগুলো আরও ফাস্ট করব, আরও শর্টকাট দিয়ে আরও ফাস্ট করব আস্তে আস্তে। তাহলে আমরা কি এটা বুঝতে পারতেছি এটা প্রথম চতুর্ভাগের আকার দরকার আছে নাই, তাহলে প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, রাইট? তাহলে চিহ্নের রুল নাম্বার 3 অ্যাপ্লিকেবল না, তাহলে রুল নাম্বার 2 অ্যাপ্লিকেবল। জোরের কারণে কট উইল বি কট এবং 45 ডিগ্রি বসে যাবে, তার মানে কি 1 অ্যান্সার। বুঝতে পারছি। এখন আসো আরেকটা জিনিস শর্টকাট শিখাই। সেই শর্টকাটটা কি? আমাদের এইখানে বারবার আমরা এটা কি দেখতেছি? এন। কি দেখতেছি? এন। কি দেখতে পাচ্ছি? এন। এনকে আমরা মনে মনে 4 দ্বারা ভাগ করব। এনকে আমরা মনে মনে 4 দ্বারা ভাগ করব, ঠিক আছে? ভাগ করলে কি হবে? হয় ভাগশেষ থাকবে অথবা থাকবে না। যেমন এনের মান যদি, এনের মান যদি ধরো 4 হয়, কথার কথা বলতেছি, 4 হলে আমার একবার যে ভাগশেষ কত? 0। ওকে ফাইন। এনের মান যদি 5 হয় তাহলে আমার ভাগশেষ কত? 1। ঠিক আছে, তাহলে এখন একটা শর্টকাট লিখো যে এনকে 4 দ্বারা ভাগ করব, এনকে 4 দ্বারা ভাগ করলে এনকে 4 দ্বারা ভাগ করলে, ঠিক আছে, যদি 0 হয় ভাগশেষ, আচ্ছা ভাগ করলে ভাগশেষ যদি ভাগশেষ 0 হয়, যদি ভাগশেষ 0 হয়, তার মানে খেয়াল করো ভাগশেষ 0 মানে কি? আমি যেখান থেকে রওনা দিছি সেখানেই আছে কিনা, অর্থাৎ 0 হওয়া মানে কি? আমি এখান থেকে রওনা দিয়ে এই লাইনেই আছি। এখন যদি আমার ভাগশেষ 0 হয় তাহলে আমি আবার OX-এ আসি, প্লাস করলে প্রথম ঘর, মাইনাস করলে 4 নম্বর ঘর। কথা কি বুঝতেছি? প্লাস করলে প্রথম চতুর্ভাগ, মাইনাস করলে দ্বিতীয় চতুর্ভাগ। বলো ভাগশেষ যদি 1 হয় তাইলে কোথায় আছি? আমি একটু ডায়াগ্রামটা আঁকি। ভাগশেষ যদি 1 হয় তাহলে খেয়াল করো ভাগশেষ 1 কখন হয়? ভাগশেষ 1 কখন হবে? ধরো এটা যদি 5 হয়, তারপরে যদি 9 হয়, তারপরে যদি 13 হয়, তাই না? তাহলে তুমি বলো 5 নাম্বার ঘর কীভাবে তুমি হিসাব করবা? 1 2 3 4 5 এভাবে হিসাব করবা। আচ্ছা তাহলে মানে দেখো হিসাবটা বোঝো, এই ঘুরে এই গেল 4, তারপরে এই আসলো 5, হ্যাঁ কি না? তাহলে যদি আমার ভাগশেষ 1 থাকে তাহলে অটোমেটিকলি আমার রেখাটা কোথায়? OY-তে। রেখাটা কোথায়? OY-তে। তার সাথে প্লাস করলে দ্বিতীয় ঘর, মাইনাস করলে তৃতীয় ঘর। আচ্ছা আমি এখানে আরেকটু ডিটেলসে লিখি। OX-এর সাথে যদি আমি প্লাস করি তাহলে আমি কোথায় চলে যাব? প্রথম ঘরে। আর যদি মাইনাস করি আমি কোথায় চলে যাব? 4 নম্বর ঘরে। রাইট অর রং? যদি ভাগশেষ 1 হয় তাহলে আমি কোথায় আসি? 1 এর সাথে যদি আমি প্লাস করি তাহলে আমি চলে যাব দ্বিতীয় ঘরে। আর যদি মাইনাস করি তাহলে আমি কোথায় চলে যাব? প্রথম ঘরে, কারণ এখান থেকে প্লাস করলে এই ঘরে, মাইনাস করলে এই ঘরে। আচ্ছা ভাগশেষ যদি 2 হয় তাহলে বলো 2 কখন হবে? যখন 6 10 14 এরকম হবে তখন আমার ভাগশেষ 6 হবে। তাহলে আসো আগে ভাগশেষ 2 হবে, আগে 6-এরটা বুঝি। তাহলে 6 মানে কি?
এখান থেকে ঘূর্ণন শুরু করলাম, এই আসলাম, এই হলো 4 বার, তারপর এই 5, এই 6। তাহলে বলো আমার পজিশনটা কোথায় আছে? ও এক্স প্রাইমে। কোথায় আছি আমরা? ও এক্স প্রাইমে। তাহলে ও এক্স প্রাইমে থাকলে যদি আমি প্লাস করি কোথায় যাব? 3 নম্বরে। মাইনাস করলে কোথায় যাব? দ্বিতীয়। তাহলে প্লাস করলে আমি চলে যাচ্ছি 3 নম্বর ঘরে, আর মাইনাস করলে আমরা চলে যাচ্ছি 2 নম্বর ঘরে। বুঝতেছি? সিমিলারলি যদি আমি 3 দ্বারা ভাগ করি, তো 3 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ না, 4 দ্বারা ভাগ করি, এবং ভাগশেষ যদি কত হয়? 3। ভাগশেষ 3 কখন হবে? যখন 7, রাইট, 11, তারপরে হচ্ছে 15, এই সকল ক্ষেত্রে আমার ভাগশেষ 3 আসবে। তাহলে 7-এরটা হিসাব করলেই তো বাকিগুলো বোঝা যায়। তাহলে 7 মানে কি? এই 4 বার ঘুরে আসলাম, 5, 6, 7। তাহলে আমাদের পজিশনটা কোথায়? ও ওয়াই প্রাইমে কিনা? পজিশনটা কোথায়? ও ওয়াই প্রাইমে। তাহলে বলো ও ওয়াই প্রাইম থেকে প্লাস করলে আমি কত ঘরে যাচ্ছি? 4 নম্বর ঘরে, এবং মাইনাস করলে কোথায় যাচ্ছি? তৃতীয়। এখন এর চেয়ে বেশি ভাগশেষ কি পাবা? কেন পাবা না? কারণ স্যার ভাগই তো করতেছি 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করলে সর্বোচ্চ 0, 1, 2, 3 পর্যন্ত পেতে পারি, এর উপরে ভাগশেষ যাওয়া সম্ভব না। লিখছি শর্টকাটটুকু। তাহলে আমরা এখন থেকে এই শর্টকাটটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, এবং তারপরও পুরো জিনিসটা মনে মনে করব যেন আমাদের প্রসেসিংটা ফাস্টার হয়। আচ্ছা, লিখছি এতটুকু। আচ্ছা, তাহলে 1-এর 3 নাম্বার দেখো, কুয়েট 2006-7 আসছে। 1-এর 3 নাম্বার, 1-এর 3 নাম্বার কি আছে? সেক মাইনাস 1500 ডিগ্রি। সেক মাইনাস 1500 ডিগ্রি। তাহলে ফার্স্ট অফ অল আমরা যে মাইনাসের যে বিষয়টা, কোন ঋণাত্মক, তাহলে বলো সেকের কি পাওয়ার ক্ষমতা আছে মাইনাস অ্যাবজর্ব করার? আছে। কস আর সেকের মাইনাস অ্যাবজর্ব করার পাওয়ার আছে, রাইট? তাহলে আমরা ফার্স্ট অফ অল মাইনাসটাকে অ্যাবজর্ব করে প্লাস করে ফেলবো, অর্থাৎ সেক প্লাস 1500। যদি এই পাওয়ারটা না থাকে, তার এখানে যদি ট্যান কট অন্য কিছু থাকে, সাইন কসেক অন্য কিছু থাকে, তাহলে মাইনাসটা শুধু সামনে বসবে, আর কিছুই না। মাইনাসটা শুধু কোথায় বসবে? সামনে বসবে। ফাইন। এখন তাহলে আমাদের টার্গেট কি? 1500 ডিভাইডেড বাই কত? 90। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 16 পাচ্ছি। তাহলে খেয়াল করি, সেক 16 মাল্টিপ্লাইড বাই 90, রাইট? তাহলে 90 ইন্টু 16 কত আসে? 1440। তাহলে সাথে কত থাকে? 60। তাহলে এখন বলো 16কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 0। ভাগশেষ কত? 0 হলে কোথায় আছে? ও এক্সে। ও এক্সের সাথে প্লাস করলে কোথায় যাব? 1 নম্বর ঘরে। শেষ। বুঝতে পারছি? অল পজিটিভের ঘর, চিহ্ন চেঞ্জ হবে না, এবং পজিটিভের জোড় সংখ্যার কারণে সেক উইল বি সেক, চিহ্ন চেঞ্জ নাই, 60 ডিগ্রি বসে যাবে। সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, শুধু 2। অ্যান্সার। বুঝতে পারছি? সো এই রুলসটা অনেক ফাস্ট করবে। আচ্ছা, এরপরেরগুলো একটু দ্রুত যাচ্ছি। 1-এর 4 নাম্বার, কসেক 1140। কসেক 1140। তাহলে 1140কে ভাগ করব 90 দ্বারা, তাহলে আসবে 12। তাহলে কসেক 12 ইন্টু 90 প্লাস, তাহলে 12 ইন্টু 90, তাহলে কত আসতেছে এখানে? 1080। তাহলে তার সাথে আমরা প্লাস করতে হবে আরও 60। তাহলে অ্যাগেইন একই কথা, 12কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, তার মানে ও এক্স প্লাস 1 প্লাস সামথিং, তার মানে 1 নম্বর ঘর। তাহলে 1 নম্বর ঘরে অল পজিটিভ, তার মানে প্লাসই থাকবে। কসেক উইল বি কসেক, এবং বসে যাবে 60 ডিগ্রি। কসেক 60 ডিগ্রির ভ্যালু 2/√3। তাহলে ক্যালকুলেটর আমাকে শুধু
যদি এটা রিটেনের মানে এমসিকিউ বাদে রিটেনের জন্য হয় তাহলে শুধুমাত্র এই একটা ক্যালকুলেশন করতে যে ভাগ করে কত ঘরটা আসে এইটুকুর জন্য লাগবে, মান বের করার জন্য লাগবে না, এটা অটোমেটিকলি বের হবে। ওকে ফাইন। 1-এর 5 নম্বরে রয়েছে cot 330, cot 330 এটা ক্যালকুলেটর লাগে না কেন? cot 330 মানে হচ্ছে 3 × 90 270 প্লাস 60, 3 এর কারণে cot উইল বি 10 অ্যান্ড এটা কার ঘর? 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরের অপারেটর এখানে উপস্থিত নাই, তাই সামনে একটা কি বসবে? মাইনাস বসবে এবং লাস্টে সূক্ষ্মকোণ 60 ডিগ্রি বসে যাবে। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, সো মাইনাস √3 অ্যান্সার। দেন 1-এর 6 cos 990 প্লাস থিটা, এই যে এখান থেকে যৌগিক কোণ শুরু হয়েছে, অর্থাৎ একটা কোণের মধ্যে আর আমরা সীমাবদ্ধ থাকবো না। তো 990-তে ভয় পাওয়ার কিছু নেই, কারণ কি 9-11 কত? 99। তাহলে 9-11 99 হলে cos 11 × 90 প্লাস থিটা, ইয়েস অর নো? তাহলে 11 × 90, 11-এর কারণে cos উইল বি সাইন। ফার্স্ট অফ অল 11-এর কারণে cos উইল বি সাইন, সূক্ষ্মকোণটা জায়গা মতো বসবে এবং 11 মানে কত? 4 দ্বারা ভাগ করলে কত হয়? ভাগশেষ কত থাকে? 3। তাহলে ভাগশেষ 3 থাকলে কি হয়? ও ওয়াই প্রাইমের সাথে প্লাস করলে কোথায় যাবে? 4 নম্বর ঘরে। 4 নম্বর ঘরের অপারেটর এখানে আছে, তার মানে চিহ্ন এটাই থাকবে, তার মানে এটাই অ্যান্সার। তাহলে এই যে কোশ্চেনগুলো আমি করতেছি, দ্রুত করতেছি, এটাই আরও দ্রুত তোমার মাথায় কাজ করতে হবে। বলো। হ্যাঁ হবে, করো, তাতেও তোমার এখানে কি? আচ্ছা, এখানে তাইলে একটা কোশ্চেন আছে যে আমি যদি এখানে 12 দিই, 12 × 90, তাহলে তো স্যার cosই থাকে, হ্যাঁ, আর এখানে সাইন থিটা থাকে। হ্যাঁ, থাকতেই পারে, আমরা তো থিটার মানটা জানি না। থিটার মানটা এখানে যদি আমার cos 30 ডিগ্রির মান যা sin 60 ডিগ্রির মান কি তাই নয়? তাহলে সেই থিটার মানের অনুযায়ী আমার মান সেম থাকবে, ঠিক আছে? আচ্ছা, গেল। এখন আসি 1-এর 7 নাম্বার, cot থিটা -1170। খেয়াল করো, আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে একটা পার্থক্য আছে। এইখানে ডিগ্রিটা আগে, ডিগ্রি বা কোণের বিষয় না, এখানে কোণটা আগে তারপরে সূক্ষ্মকোণ বা থিটাটা, এখানে সূক্ষ্মকোণটা আগে তারপরে এইটা। এটাকে আমরা করতে পারবো না, মানে করতে পারবো বলতে সরাসরি করতে পারবো, কারণ আমাদের রুলস কি? n × π/2 এটা আগে, তারপরে প্লাস মাইনাস থিটা, হ্যাঁ কি না? এইখানে আমার থিটা আগে আছে, তাহলে আমার মাইনাস কমন নিয়ে আগে থিটাটা সরাইতে হবে না? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে cot সেকেন্ড ব্র্যাকেট মাইনাস কমন নিলাম, তাহলে 1170 যেটা মাইনাসে ছিল সেটা হয়ে গেল প্লাস, আর থিটাটা হয়ে গেল কি? মাইনাস, ঠিক আছে? এখন তারপরে আসছে, এখানে কি করেছিলাম? সেকের ক্ষেত্রে মাইনাস অ্যাবজর্ব করতে পারে কি পারে না, এই প্রশ্নটা চলে আসছে। তাহলে এই জায়গায়ও কি সেই প্রশ্নটা চলে আসছে কিনা? আগে, তারপরে ডিভাইডেশন চলে আসছে, তাহলে এইটার কাজ আগে। তাহলে মাইনাস অ্যাবজর্ব করতে পারে না, তাই মাইনাস cot 1170 মাইনাস থিটা, ঠিক আছে? এখন 1170 এটাকে কি করব আমরা? 1170 ডিভাইডেড বাই 90, 13 সরাসরি মিলে যাচ্ছে, ফাইন। তাহলে এখানে আমরা মাইনাস cot 13 × 90 মাইনাস থিটা। তাহলে ফার্স্ট অফ অল 13 এর কারণে, বিজোড় সংখ্যার কারণে cot উইল বি 10, থিটা সূক্ষ্মকোণ হিসেবে বসে গেল। এখন 13কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 1 মানে কোথায়? ও ওয়াই থেকে মাইনাস করলে কোথায় যাব? প্রথম ঘরে। চিহ্নের কোনো পরিবর্তন হবে না, মাইনাস ছিল মাইনাসই বসবে, এটাই অ্যান্সার। বুঝতে পারছি? এরপরে 1-এর 8 লাস্ট,
1 8 sin 210 ডিগ্রি প্লাস cot 225 আর কোন অঙ্ক আছে একে? কারণ আমার বই একটু পুরনো, তোমাদের বই থেকে আর কোন অঙ্ক আছে? আচ্ছা, এইটা আছে। ওকে, এটা বুটেক্স পরীক্ষায় 10-11 সালে আসছে, বুটেক্স অ্যাডমিশনে। আচ্ছা, সাইন 210, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 180 অর্থাৎ 2 × 90 প্লাস 30 প্লাস cot 225, এটাকে আমরা লিখতে পারি cot 2 × 90 প্লাস 45। 2 এর কারণে সাইন উইল বি সাইন থিটা এখানে বসে গেল, বাট 2 থাকার কারণে আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগ প্লাস সামথিং, তার মানে এটা কোথায় চলে যাবে? তৃতীয় চতুর্ভাগ, যার অপারেটর এখানে নাই, তাই এখানে কি বসবে? মাইনাস। সিমিলারলি 2 এর কারণে cot উইল বি cot, সূক্ষ্মকোণটা বসে গেল, এবং এটাও তৃতীয় চতুর্ভাগে পড়ছে, তৃতীয় চতুর্ভাগের অপারেটর এখানে উপস্থিত আছে, তাই এখানে হবে যা চিহ্ন আছে তাই, রাইট? ওকে, তাহলে -30 ডিগ্রি মানে sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, cot 45 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে -1/2 1, অ্যান্সার হচ্ছে শুধু হাফ প্লাস হাফ। বুঝতে পারছি? এখন একে যা শিখছি 2, 3 এগুলোতে আরও ফাস্টার ওয়েতে আমরা কাজে লাগাতে পারবো। তাহলে এখন 1 আর 2 এর মধ্যে কোনো পার্থক্য নেই, একে জিনিসটা ডিগ্রি দিয়ে আছে, 2 জিনিসটা পাই দিয়ে আছে, অর্থাৎ আমরা শিখেছি বৃত্তীয় কোণ, শিখেছি কি না? থিটা 60 বৃত্তীয়। আচ্ছা, এখন 2 নাম্বার, 2 এর 1 বই মার্ক করব, পেন্সিল দিয়ে বই মার্ক করব, 2 এর 1 cos 3π/2 প্লাস π/3। তাহলে এটাকে কি আলাদা করে আর কিছু লেখার আছে? কারণ এখানে কি অবস্থায় রয়েছে? 3 × π/2, হ্যাঁ cot হবে। এখানে কি অবস্থায় আছে? 3 × π/2, বোঝার সুবিধার জন্য আমরা এভাবে লিখতে পারি 3 × π/2 প্লাস π/3। তাহলে 3 যেহেতু বিজোড় সংখ্যা, 3 এর কারণে cot উইল বি 10, সূক্ষ্মকোণটা বসে যাবে। এটা এখন কত নম্বর ঘরকে রিপ্রেজেন্ট করে? 4 নম্বর। 4 নম্বর ঘরের অপারেটর উপস্থিত নাই, তাই এখানে মাইনাস বসছে। এখানে tan কত ডিগ্রি? 60 ডিগ্রি, তার মান হচ্ছে -√3, অ্যান্সার। মানে মান হচ্ছে √3, বাট মাইনাস সামনে আছে। 2 এর 2 নাম্বার, 2 এর 2 নাম্বার, সাইন -29π/4। তাহলে ফার্স্ট অফ অল কোশ্চেন আসতেছে মাইনাসকে অ্যাবজর্ব করতে পারে না, তাহলে পারে না, তাহলে আগে মাইনাসটা সামনে নিয়ে আসি। সাইন 29π/4। এখন এইখানে পাইয়ের ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে 29π, এই জায়গায় পাইয়ের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আমরা এখানে এটাকে কি ডিগ্রিতে জানি বা 90 ডিগ্রিতে বুঝতেছি যে এখানে আসলে কত ডিগ্রি আছে, যেমন এইটার ক্ষেত্রে বুঝতেছিলাম বা এইটার ক্ষেত্রে বুঝতেছিলাম। তার মানে এই জায়গায় আমাদের ক্যালকুলেটর একটু এক্সট্রা হেল্প নিতে হবে। সেটা কি? ফার্স্ট অফ অল আমরা 29 × π মানে কি? 29 × 180 ডিভাইডেড বাই কত? 4, তার মানে এখানে 1305 আসছে, তার মানে এখানে 1305 ডিগ্রি আছে। এই 1305কে আমি ভাগ করব কত দ্বারা? 90 দ্বারা। ভাগ করলে কত আসলো? 14 × 5, তার মানে কি দাঁড়াচ্ছে? মাইনাস সাইন 14 × π/2, সরি হ্যাঁ π/2, হ্যাঁ ঠিক আছে, 14 × π/2। তাহলে এখন আমি ক্যালকুলেটর হিসাব করি, 14 × 90 বা π/2 দিলে আমার কত আসতেছে? 1260। তার মানে 1305 ছিল, ইয়েস অর নো? এখানে নিলাম কত? 1260, বাকি আছে কত? 45। তাহলে 45কে আমরা কিভাবে লিখি বৃত্তীয়তে? π/4। এখন একটা কোশ্চেন আসে না, স্যার সব কি 30, 45 আর 60-র মধ্যে সীমাবদ্ধ? না, আমাদের এরকম কোণ পাবো 36.5, 15/2, 7.5, এরকম কোণ আমরা পাবো
সূক্ষ্মকোণ হিসেবে থাকবে, বাট সেটা সামনে পাবো। ঠিক আছে, ওকে, আপাতত বুঝি। এখন এখানে কি আছে, সাইন 14 জোর, তাহলে জোরের কারণে সাইন উইল বি সাইন, আমরা চিহ্নটা পরে বসাই, সূক্ষ্মকোণটা বসে গেল π/4, 14কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, 2, 2 মানে কোথায়, ও এক্স প্রাইম, ও এক্স প্রাইমের সাথে প্লাস করলে কোথায় যাব, 3 নম্বর ঘর, 3 নম্বর ঘরের অপারেটর আছে নাই, তার মানে চিহ্ন কি হবে, বিপরীত, মাইনাস আছে তাই কি হবে, প্লাস, তার মানে অ্যান্সার হচ্ছে 1/√2। বুঝতে পারছি, এই জন্য চিহ্নটা লাস্ট লাইনে আগে বসাবো না। আচ্ছা, 2-এর 2, 2-এর 3, 2-এর 3 cos 49π/6, এখানে চিহ্নের কোনো বিষয় নাই, তাহলে ফার্স্টে এটা সরাসরি ক্যালকুলেশন করছি, 49 × 180 / 6, তাহলে কত আসতেছে, 1470, 1470কে কত দ্বারা ভাগ করব, 90 দ্বারা, আসতেছে কত, 16, তাহলে 16 × 90 1440, তাহলে 1470-এর ভিতরে 1440 চলে আসছে, অর্থাৎ cos 16 × π/2 গেল, ইয়েস অর নো। তারপরে কি করব, প্লাস, তাহলে 1470 ছিল, 1440 লিখে ফেলছি, বাকি আছে কত, 30, তাহলে 30-এর বৃত্তীয় মান হচ্ছে π/6। ঠিক আছে, তাহলে 16 জোর, তার কারণে cos উইল বি cos, সূক্ষ্মকোণটা বসে গেল, চিহ্নটা পরে বসাবো, 16কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, তথা ও এক্স প্লাস সামথিং, তার মানে 1 নম্বর ঘর, 1 নম্বর ঘর মানে অল পজিটিভ, সাইড চিহ্ন আর চেঞ্জ হবে না, cos আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, অ্যান্সার। 2-এর 4, 2-এর 4 tan 5 ইন্টু, একবারে লিখে ফেলি এটাকে, 5 × π/2 মাইনাস 19 π/3, তাহলে এইখানে একটা ক্যালকুলেশন করার দরকার আছে, 19 π/3 যে জিনিসটা, এইটা কি আসলে কি সূক্ষ্মকোণ, এটা কি আমরা দেখে বুঝতেছি না, তো আমার তো এই জায়গায় কি থাকতে হবে, অবশ্যই সূক্ষ্মকোণ থাকতে হবে, তাহলে আগে একটু এর ক্যালকুলেশনটা দরকার আছে, 19 × 180 / 3 আসছে সূক্ষ্মকোণ, না, কি আসছে, 1140, তাহলে এটা তো আমার সূক্ষ্মকোণ পড়লো না। আচ্ছা, তার মানে এইখানে আমার একটা যোগ বিয়োগের বিষয় আছে, সিম্পল। আচ্ছা, তাহলে এখন হিসাব করো, এটা 1140 মনে আছে, ধরো রাফ করি আমরা, এটা আমাদের কত, 1140, সামনে একটা বিয়োগ চিহ্ন, তাহলে 5 × 90, 5 নং কত, 45, তাহলে এখানে কত আছে, 450, তাহলে এখান থেকে আমার 450 বিয়োগ যাবে, তার মানে কত, 690, এবং 690টা কেমন, 690 -690, হ্যাঁ কি না, তাহলে -690, ফার্স্ট অফ অল মাইনাস অ্যাবজর্ব করতে পারবে না, এখন 690কে -690কে আমরা কিভাবে লিখব, ডিভাইড করব কত দ্বারা, 90 দ্বারা, 7 বার যায়, তার মানে কত, দেখো 7 × 90 বিয়োগ, একটা তো বিয়োগ বাইরে আসেই, সেটা পরের কথা, 7 নং কত, 63, তাহলে যোগ 60 ডিগ্রি। হ্যাঁ বলো, হ্যাঁ হবে, মানে ফার্স্টেই যে আমরা মাইনাসই করব, আমরা পুরো প্রসেসটা ক্যালকুলেটরে করে ফেলছি, বোঝো, এইখানে এটা আমার কি কোণ, এটাও আমার স্থূলকোণ, এরপরে দ্বিতীয় অংশটাও আমার কি কোণ, স্থূলকোণ, আমরা এটা শিওর হইলাম ক্যালকুলেটর দিয়ে, এবং তারপরে কিন্তু আমরা মাইনাসই করলাম, মাইনাস করে আমার আসছে কত, -690, 690, আমার তো এটা যেহেতু বৃত্তীয় কোণ, আমি তো 690 এভাবে লিখবো না, আমি কিভাবে লিখবো, এইভাবে লিখবো, তার মানে আমার লাইনটা কীরকমভাবে হবে, খেয়াল করো, দেখো, 10 সেকেন্ড ব্র্যাকেট -7 × π/2 প্লাস π/3, বলো লেখা যায় কিনা,
এখন তুমি কি এরকম কিছুই করতে চাচ্ছিলা নাকি এখানে যোগ বিয়োগ করতে চাচ্ছিলা? ওকে ফাইন, সেটাও করা যাবে। আমাদের যেহেতু একটু বলি, আমাদের যেহেতু এটা লসাগু ফরম্যাটে আছে, তার মানে এটা কি ফরম্যাটে রয়েছে, এরকমভাবে লেখা আছে 5π/2 - 19/3। তাহলে এই জায়গায় আমরা জিনিসটা কি করতে পারি, লসাগু করতে পারি, অর্থাৎ 3 × 6 15 পাই মাইনাস এখানে কতবার যাবে 2 বার, তার মানে 38 পাই। তাহলে আমরা এখানে কত থাকে মাইনাস 15 আর 8 কত 23 π/6। দেখো এইটাও ক্যালকুলেট করে দেখো -690 আসবে, একই তো কথা, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে এখন আমরা কি করতে পারি, মাইনাসটা সামনে আসবে। প্রথম কথা মাইনাস সামনে আসবে, কোন মাইনাস সামনে আসলো, যেটা অ্যাবজর্ব করতে পারে নাই সেই মাইনাস সামনে আসছে। 7 বিজোড়, বিজোড়ের কারণে tan উইল বি cot, সূক্ষ্মকোণটা বসে গেল π/3। 7কে 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত 3। 3 মানে কোথায়, OY প্রাইম, OY প্রাইমের সাথে যোগ করলে কোথায় যাব, 4 নম্বর ঘরে। 4 নম্বর ঘরের অপারেটরকে cosec আছে এখানে নাই, তার মানে চিহ্ন কি হবে, চিহ্ন কি হবে, উল্টে যাবে, চিহ্ন বিপরীত হবে। তাহলে আজ ছিল কি, কি হবে প্লাস, তার মানে cot π/3 অর্থাৎ cot 60 ডিগ্রি, যার অ্যান্সার হচ্ছে 1/√3 অ্যান্সার। বলো বুঝতে পারছি কি না? ফাইন, তাহলে 2 শেষ। 3-এ যাই, 3-এ যাই। 3-এর অঙ্কগুলো দেখতে বড়, কিন্তু এই ছোট ছোট অঙ্কেরই কম্বিনেশন। তিন নাম্বার খেয়াল করি, 3-এর 1, এটা একটু মাঝখান থেকে শুরু করি। 3-এর 1 কি দেয়া আছে, cos 540 - a ইন্টু sin 1080 - a ইন্টু cot 105 plus a divided by tan 195 plus a into cos minus a into tan 630 minus a, মানে 6টা অঙ্কের কম্বিনেশন, ছোট ছোট অঙ্কের, ঠিক আছে? 30 তারিখ সাইন করো। ওকে শুরু করি। তাহলে ফার্স্টে কি পেলাম, cos 540, তাহলে 540 ডিভাইডেড বাই 96, তাহলে cos 6 ইন্টু 90 মাইনাস a ইন্টু 1080 ডিভাইডেড বাই 90 12, তাহলে সাইন 12 ইন্টু 90 মাইনাস a ইন্টু 105, তাহলে 105কে আমরা কীভাবে লিখতে পারি, cot 1 ইন্টু 90 প্লাস 15 প্লাস a। এটার কাজ কিভাবে করব পরে দেখাচ্ছি, আস্তে আস্তে দেখাচ্ছি। ওকে, এরপর এখানে কত আছে 10195, তাহলে এটাকে এভাবে লিখব tan 2 ইন্টু 90 প্লাস 15 প্লাস a, ওকে, ইন্টু cos minus a, cos can absorb the minus, so it will be plus cos a into 630, so 630 divided by 97, তার মানে tan 7 into 90 minus a। ওকে, মূল কাজ করা শেষ। এখন প্রথম অংশ cos 6 এর কারণে, জোড় সংখ্যার কারণে cos will be cos, সূক্ষ্মকোণটা বসে গেল, and cos 6 মানে
6কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 2। 2 মানে কোথায়? ও এক্স প্রাইম। 2 মানে কোথায়? ও এক্স প্রাইম 6 নম্বর ঘর। 4টা আর 2টা কয় নম্বর ঘর? 6 নম্বর ঘর। 6 নম্বর ঘর মানে কত? ও এক্স প্রাইম লাস্ট লিমিট ও এক্স প্রাইম বাম পাশের রশ্মিটা ও এক্স প্রাইমের সাথে মাইনাস, তার মানে কোথায় যাচ্ছি? 2 নম্বর ঘরে। তাহলে 2 নম্বর ঘরের অপারেটর কে? সাইন বা কসেক। এখানে কি আছে? নাই, তাহলে চিহ্ন কি? মাইনাস। এবং এখানে আমরা ব্র্যাকেট দিব কারণ সবগুলো গুণ অবস্থায় আছে। তারপরে কি আছে? সাইন 12 12 এর কারণে সাইন উইল বি সাইন, সূক্ষ্মকোণটা বসে গেল। এবং 12কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0। 0 মানে 0। ও এক্সের সাথে মাইনাস করলে কত আসবে? 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরের মালিককে মাইনাস করলে 4 নম্বর ঘরের মালিক হচ্ছে কসেক বা সেক, যা এখানে নাই, তার মানে মাইনাস, ব্র্যাকেট হবে ইনটু কট। 1 এর কারণে কট উইল বি 10। 1 এর কারণে কট উইল বি 10। আচ্ছা, এটা একটু ঘুরায় লিখি বলতে এই জায়গার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? 1 × 90 + 15 + a, তাই না? +15 + a। তাহলে এই জায়গায় আমাকে অবশ্যই এখানে একটু ঠিক করে লিখি যে আমাদের এই +15 + a এটাকে আমার সূক্ষ্মকোণ হিসেবে চিহ্নিত করতে হবে। +15 + a এটাকে আমার সূক্ষ্মকোণ হিসেবে চিহ্নিত করতে হবে। অর্থাৎ +15 + a এইটুকু আমার হচ্ছে এখানকার সূক্ষ্মকোণ। ঠিক আছে? তাহলে এখন 1 এর কারণে কট উইল বি 10। 1 এর কারণে কট উইল বি 10, সূক্ষ্মকোণটা বসে গেল 15 ডিগ্রি + a। এখন চিহ্নের বিষয়, কত নম্বর ঘর? 2 নম্বর ঘর। অপারেটর উপস্থিত নাই, তাই এখানে একটা কি বসবে? মাইনাস। ঠিক আছে? ওকে, নিচে আসি। 2 এর কারণে tan উইল বি 10, সূক্ষ্মকোণটা বসে যাবে 15 ডিগ্রি + a। এবং এটা কত নম্বর ঘর? 3 নম্বর ঘর। 3 নম্বর ঘরের অপারেটর অলরেডি উপস্থিত আছে, তাই চিহ্ন কোনো চেঞ্জ হবে না। ইন্টু cos a ইন্টু 7 tan 7 এর কারণে tan উইল বি cot, সূক্ষ্মকোণটা বসে গেল a। এবং এটা 3 ভাগশেষ করলে কত আসে? 3 নম্বর ঘর। 3 নম্বর ঘর মানে কি? ও ওয়াই প্রাইম মাইনাস সামথিং, তার মানে কত? 3 নম্বর ঘরই। ঠিক আছে? ও ওয়াই প্রাইম 4 দ্বারা ভাগ করলে কত হয়? 3। ভাগশেষ কত? 3। ভাগশেষ 3 নম্বর মানে কত? ও ওয়াই প্রাইম থেকে মাইনাস করলাম, তার মানে 3 নম্বর ঘর। 3 নম্বর ঘরের অপারেটর এখানে আছে, তাই কোনো চিহ্নের চেঞ্জ হবে না। তাহলে এখন বলো চিহ্নের দিক থেকে বলো, উপরে কয়টা চিহ্ন? মাইনাস 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 মাইনাসের উপরে কি আসে? মাইনাস। আর নিচে কি আছে? সবই প্লাস, তার মানে উপরে জাস্ট বাইরে একটা মাইনাস আমার রেখে দিলাম। ঠিক আছে? তাহলে বলো এই যে tan 15 + a, এই tan 15 + a সব যেহেতু গুণ, কাটাকাটি যায় না? তারপরে এই কজের সাথে এই কজ কাটাকাটি যায় কি না? তাহলে সাইন উপরে আর নিচে কে থেকে যায়? কট। তাহলে উপরে থেকে যাচ্ছে সাইন, নিচে থেকে যাচ্ছে কি? কট। ঠিক আছে? তাহলে এখন চিন্তা করো, এখানে এইটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি সাইন ইন্টু 1/cot, সাইন এ ইন্টু 1/cot এ। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? সাইন এ আর 1/cot এটাকে কীভাবে লিখতে পারি? tan a। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? এইটা কোনো দিন পরীক্ষায় আসে নাই, সো হইতেও পারে। শেষ এটা? ওকে, ফাইন। তাহলে আসি 3-এর 2 নম্বর করি। আচ্ছা, 3-এর 2 নম্বরটা কি করে দিতে পারবা? চেষ্টা করো, বলো। আচ্ছা, 3-এর 2 নম্বরটা বাদ দাও, 2 নম্বরটা বাসায় যে করো, তার আগে একটু বলে নেই একটা জিনিস। দেখো 3-এর 2 নম্বরে এরকম জিনিস আছে, sec স্কোয়ার পাই মাইনাস থিটা। একটু বুঝো, স্কোয়ার বা কিউব যদি থাকে, আমরা জানি স্কোয়ার বা কিউব থাকলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? sec 2 × π/2 মাইনাস থিটা লিখলাম, আর স্কোয়ারটা কোথায় যাবে? সবার উপর। এটা হচ্ছে 3-এর 2 করবা। ঠিক আছে? বাসায় বসে 3-এর 3 করো। 3-এর 3 করো সাইন থিটা মাইনাস পাই ইন্টু কট থিটা মাইনাস 7 π/2
ইন্টু সেক থিটা মাইনাস পাই ডিভাইডেড বাই কজ থিটা মাইনাস 3π/2 ইন্টু কসেক থিটা প্লাস 5π/2। আচ্ছা, অঙ্ক করার আগে শুরুতেই বলি, এদিকে তাকাই, এখানে 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 এবং এখানে এই 4 জায়গাতে মাইনাস কমন নিতে হবে কি না? কেন? কারণ আমার মূল কোণ রয়েছে ডান পাশে, ওটাকে এই পাশে আনতে হবে। মাইনাস কমন নিব সেকেন্ড লাইনে। থার্ড লাইনে দেখতে হবে কে কে মাইনাস অ্যাবজর্ব করতে পারে, তাদেরকে প্লাস করব, আর যে যে পারে না তার সামনে কি আসবে? মাইনাস। যেহেতু গুণ অবস্থায় রয়েছে তাই ব্র্যাকেট মাস্ট, সেকেন্ড ব্র্যাকেট হলে থার্ড ব্র্যাকেট লাগলে ইউজ করব। কথা কি বুঝাতে পারছি? আর বাকিটা এটা সোজা। কেন? এই যে দেখো এখানে কি আছে? পাই, মানে কি 2 × π/2, এটা 7 × π/2, এটা 2 × π/2, এটা 3 × π/2, এটা 5 × π/2। এটা ক্যালকুলেটরে করার কিচ্ছু নাই, বুঝতে পারছি? তাহলে এটা করে দিলেই ছুটি।